আসসালামু আলাইকুম, সাথে আছেন মাহমুদ। চলে এলাম মাইক্রোসফট ওয়ার্ডের একটি সিরিজ ভিডিও নিয়ে। মাইক্রোসফট ওয়ার্ড, এমএস ওয়ার্ড। তো এমএস ওয়ার্ডটি ওপেন করছি। তো এট ফার্স্ট এমএস ওয়ার্ড ওপেন করার পর এরকম একটা ইন্টারফেস আসবে। তো আমি ইউজ করছি এমএস ওয়ার্ড মাইক্রোসফট অফিস 2013। তো আপনারা যে ভার্সন ইউজ করেন না কেন, প্রায় সেমি, দু একটা অপশন চেঞ্জ হতে পারে, কিন্তু সেটা তেমন মেজর ফ্যাক্ট না। তো আপনারা যে ভার্সন ইউজ করেন না কেন, আপনারা এই ভিডিও দেখে মাইক্রোসফট ওয়ার্ডটা আপনারা শিখতে পারেন। তো চলেন শুরু করি। এট ফার্স্ট এখানে দেখছি কিছু টেমপ্লেট, ডিফল্ট ভাবে কিছু টেমপ্লেট দেওয়া আছে। এগুলোর ব্যাপারে পরে আলোচনা করব। ফার্স্টে বেসিককে আমরা ব্ল্যাঙ্ক ডকুমেন্ট নেব। তো ব্ল্যাঙ্ক ডকুমেন্ট নেওয়ার পর এরকম একটা ইন্টারফেস আসবে। ফার্স্টে আমরা উপরে যেটা দেখছি সেটার নাম হলো শর্টকাট বার। এখানে কয়েকটা আইকন দেখতে পাচ্ছি। তো এটা হলো সেভ। এখানে মাউসের কার্সরটা নিলে আপনাকে বলে দিবে অপশনের নামটা। এই যে এখানে লেখা আছে সেভ। তো কিভাবে ফাইল সেভ করতে হয় এগুলো শর্টকাট। তো আমরা এটা ম্যানুয়ালি করতে পারি। তো আস্তে আস্তে এগুলো সব কাজ শেখাবো। তো আজকে শুধু আপনার এই ইন্টারফেসের কোনটার নাম কি, কোনটা কি কাজ করে সেটা বলে দিচ্ছি। তো ফার্স্ট অপশন ফাইল। এই ফাইলে গিয়ে আমরা যখন একটা ডকুমেন্ট লেখা শেষ বা ডকুমেন্ট কমপ্লিট করার পর ফাইলে গিয়ে আপনারা সেভ করার জন্য ফাইলে আসতে হবে। এখানে ফাইলে যাওয়ার পর দেখেন কিছু অপশন আছে, ইনফো, নিউ। ইনফোতে ক্লিক করি, কিছু ইনফরমেশন দেখাচ্ছে। নিউ, এখানে নিউ ডকুমেন্ট নেওয়ার জন্য নিউ। ওপেন, এই ওপেনে হলো আপনার যদি এক্সিস্টিং কোনো ফাইল থাকে আপনার আগের করা, সেটা ওপেন করার জন্য এই ওপেন অপশনটা। সেভ, তো আপনারা যেই ফাইলটা করলাম সেটা সেভ করার জন্য সেভ এস, এই দুইটা অপশন ইউজ করতে হয়। তো আস্তে আস্তে এগুলো এখন সরাসরি বুঝবেন না যদি একদম বিগিনার হয়ে থাকেন, এগুলা আস্তে আস্তে শেখানো হবে। তো এট ফার্স্ট হোম। তো হোমে এখানে ফন্ট, আমি মাউসের কার্সারটা যেখানে নিচ্ছি সেখানে দেখেন, খেয়াল করবেন এখানে ফন্ট নেম, ক্যালিবারি বডি, এটা একটা ফন্ট নেম। এখানে ক্লিক করলে আরো বেশ কয়েকটা ফন্টের আসছে লিস্ট আসছে। তো এগুলো প্রত্যেকটাই হলো ফন্ট। ফন্ট জিনিসটা কি? স্টাইল, লেখার স্টাইল। যেমন একটা টেক্সট লিখি, রহমান টেকটিউবার। তো এই লেখাটা আমি যদি লেখার স্টাইল দিতে চাই, অন্য স্টাইল দিতে চাই, তাহলে কি করতে হবে? আমরা সিলেক্ট করি লেখাটাকে, তারপরে এখানে ক্লিক করার পর সাপোজ কোনটা দিব, যে কোনো একটা দিই, এটা দিলাম। চেঞ্জ হয়ে ওয়েট, সরি, সাপোজ এই দেখেন চেঞ্জ হয়ে গেছে। একটু ভালো মতন খেয়াল করেন। কিছু কিছু চেঞ্জ হচ্ছে, কিছু চেঞ্জ হচ্ছে না। এটার কারণ হলো, এই দেখেন চেঞ্জ হয়ে গেছে। তো একটু সমস্যা দেখা যাচ্ছে, টেকনিক্যাল প্রবলেম হয়তো বা। আচ্ছা যাই হোক, তো এটা হলো লেখার স্টাইল চেঞ্জ করার জন্য। তারপর আছে সাইজ, এটার নাম হলো ফন্ট সাইজ। এই লেখাটার সাইজ ছোট বড় করার জন্য এখান থেকে নিতে পারেন। তো আমি যদি এটা 11তে আছে, দেখেন যত নিচে নামতেছে, যত বেশি দিতেছি তত ফন্টের সাইজ বাড়তেছে, তত লেখাটা বড় হচ্ছে। আবার যদি আমি এদিকে নেই তত ছোট হবে। তো আপনার যতটুকু প্রয়োজন ততটুকু রেখে, সাপোজ আমি 36 প্রয়োজন আমার, তো আমি 36টা রেখে ক্লিক করে দেবেন, তো হয়ে গেল। তারপরে যদি আপনারা ক্লিক করে করে ছোট বড় করতে চান, তাহলে যে দুটা অপশন আছে, এই অপশনটা হলো
ফাইলটারে আই মিন টেক্সটটাকে ছোট করবে, যেমন ক্লিক করি এই দেখেন ছোট করতেছে, আবার এটা হলো বড় করবে, এই যে বড় করতেছে। তো এই হলো ঘটনা। তারপরে আছে এটা চেঞ্জ কেস, এটা হলো একটা সেন্টেন্স। আচ্ছা এটা একটু পড়ে আসতেছে, এগুলো একটু দেখেন। তো এখান থেকে ক্যালিবারি বডিটা দিয়ে নিই, তাহলে বুঝবেন সহজে। আচ্ছা যাই হোক, তারপর বোল্ড, এই বিতে বোল্ড বোঝায়। এই যে এখানে কার্সরটা রাখলে এখানে বলে দিচ্ছে বোল্ড। এইটা যদি সিলেক্ট করে এই বিতে ক্লিক করেন তাহলে লেখাটা মোটা হয়ে যাবে, বোল্ড মানে একটু মোটা হয়ে যাবে। তারপরে আছে আই, ইটালিক, লেখাটা ক্লিক করে আই যদি ক্লিক করেন তাহলে লেখাটা ইটালিক হয়ে যাবে, মানে একটু বাঁকা হয়ে যাবে, ইটালিক অক্ষরে লেখাটা হয়ে যাবে ইটালিক স্টাইলে। বোল্ডটাকে যদি ইটালিক করতে চাই, ইটালিক। তারপর ইউতে হলো আন্ডারলাইন, লেখাটার নিচে এই যে আন্ডারলাইনটা আসছে নিচের, এটা হলো গ্রামাটিক্যাল রং দেখাচ্ছে তার জন্য, কারণ এই রেহমান বা টেকটিউবার এই নামে তো কোনো গ্রামাটিক্যাল বা কোনো ডিকশনারিতে ওয়ার্ড নাই। মনে করেন আমার সিম্পল ডিকশনারি একটা ওয়ার্ড দেখি, তাহলে ওই লাল দাগটা আসবে না। মনে করেন ওয়ার্ক, এই দেখেন এখন লিখছি লাল দাগটা আসে নেই, কারণ এটা ডিকশনারির একটা ওয়ার্ড। এটা সফটওয়্যারটা ধরতে পারছে, কিন্তু এই যে দুইটা ওয়ার্ড লিখছে এটা ধরতে পারে নাই, এই জন্য এই নিচে লাল দাগটা আসে। লাল দাগটা দূর করার সিস্টেম আছে, এখানে দিয়ে ইগনোর, এই দেখেন চলে গেছে। যাই হোক, এখন এইটার কাজটা শিখাই। আন্ডারলাইন সেম টু সেম, আপনারা সিলেক্ট করব, সিলেক্ট করে এখানে ক্লিক করব, এই দেখেন নিচে একটা আন্ডারলাইন চলে আসছে। আমরা সিলেক্ট করব, সিলেক্ট করে এখানে ক্লিক করব, এই যে নিচে আন্ডারলাইন চলে আসছে। তো আন্ডারলাইন এর ক্ষেত্রে কি একটু বেশ কয়েক ধরনের আন্ডারলাইন দেওয়া যায়, যেমন এই যে সিলেক্ট করে নেই, এই যে এখানে একটা তীর চিহ্নের মতো নিচের দিকে তীর চিহ্নের মতো ছোট্ট একটা আইকন দেখা যাচ্ছে, এখানে ক্লিক করবেন। দেখেন বেশ কয়েকটা আপনার স্টাইল আছে আন্ডারলাইনের। মনে করেন যদি আমি এটা দেই, এই দেখেন আন্ডারলাইনটা ওইরকম হয়ে গেছে। তারপরে মনে করেন সিলেক্ট করে নিই, আমি যদি এটা দেই, এই দেখেন আন্ডারলাইনটা এই যে ফুল স্টপের মতন ছোট 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 হয়ে গেছে। তারপরে যদি ডাবল লাইন করতে চাই, ডাবল লাইন করা যাবে, মানে আপনার ইচ্ছা। এখানে বেশ কয়েকটা ধরনের আপনার আন্ডারলাইনের স্টাইল আছে। তারপর অপশনটা হলো, এটার নাম কি, স্ট্রাইক থ্রো। স্ট্রাইক থ্রোর কাজ কি, আমরা লেখাটাকে মার্ক করলাম, সিলেক্ট করলাম, এখানে ক্লিক করলে আপনার মাঝে একটা দাগ চলে আসবে। আপনারা ই কমার্স সাইটগুলোতে হয়তো দেখছেন, ই কমার্স সাইট বলতে কি, যে আপনার শপিং সাইট, অনলাইন শপিং সাইটগুলোতে দেখায় যে ওল্ড প্রাইস, এরকম দেখায় যে ওল্ড প্রাইস, সরি এখানে মার্ক করা আছে, ওল্ড প্রাইস আপনার সাপোজ 100, নাও 30, সাপোজ আর কি আপনাকে বোঝানোর জন্য। এখন এইটাকে এরা এভাবে কেটে দেয়, তো এভাবে কেটে দেয় বা পুরোটাকেই এভাবে কেটে দেয়। মানে ই কমার্স সাইটগুলোতে, মানে অনলাইন শপিং সাইটগুলোতে প্রায় এরকম দেখা যায়। তো এই টাইপের কাজ করার সময় বা আরো বিভিন্ন ধরনের কাজের সময় এগুলো দরকার পড়ে। তো আমি জাস্ট একটা উদাহরণ হিসেবে এটা বুঝালাম। তারপর আছে সাবস্ক্রিপ্ট, সুপারস্ক্রিপ্ট। এটার নাম হচ্ছে সুপারস্ক্রিপ্ট, এটা সাবস্ক্রিপ্ট। মনে রাখবেন যেটা নিচে ওই যে একটু খেয়াল করবেন, আপনারা যখন প্র্যাকটিস করবেন তখন এমনি বুঝতে পারবেন। হয়তো ছোট অনেক দেখা যাচ্ছে না, একটু জুম করে তারপর দেখে আপনাদের, সরি জুম ওইটা হচ্ছে না। আচ্ছা দেখো, আপনারা নিচে যেটা সেটা এক্স এর নিচে সেটা হলো সাবস্ক্রিপ্ট, আর যেটা এক্স এর উপরে 2 সেটা হলো সুপারস্ক্রিপ্ট। এটার কাজ কি, আমরা বীজগণিতের টাইমে অঙ্ক করতাম স্কোয়ারে, সাপোজ 3 স্কোয়ার, এখন 3টার মার্ক করে আমরা যদি সুপারস্ক্রিপ্ট দিই তাহলে হবে স্কোয়ার। সাপোজ
আপনার 3, এখন স্কোয়ার দিবেন, সরি এটা মার্ক করা আছে দেখে এরকম হচ্ছে, 3। এখন 3-র উপর যে স্কোয়ারটা দিবেন সেটা আগে লিখবেন, লেখার পরে এই দুই মার্ক করে আপনি এখানে ক্লিক করবেন, ওই দেখেন 3-র উপরে চলে গেছে। এখন এটা হলো স্কোয়ারেরটা। আর যদি আমরা লগের অঙ্ক করতাম, লগ লগ সরি এটা মার্ক হয়ে গেছে, এই কাজ করার শেষে এই মার্ক অপশনটা এটা মানে সিলেক্ট করা থাকে তো এটা ডিসিলেক্ট করে দিবেন, মানে সিলেক্ট করা যাতে না থাকে, তাহলে আপনার পরবর্তীতেও সমস্যা করবে এটা। তো যাই হোক, আমরা যে লগের অঙ্ক করতাম, তো লগের নিচে থাকতো কোনো সংখ্যা বা এন, সাপোজ যাই থাকুক, লগের নিচে কিছু একটা থাকতো, সাপোজ আমি এন দিলাম, তো এনটা সিলেক্ট করে যেটা নিচে থাকবে বা যেটা নিচে নামাবেন বা উপরে উঠাবেন আপনারা সেটা সিলেক্ট করবেন, কখনোই যেটা লগ বা থ্রি যেখানে দেখালাম, আচ্ছা আবার দেখাবেন, তো এনটাকে সিলেক্ট করে এই যে সাবস্ক্রিপ্ট মানে এক্স এর নিচে সেটা সিলেক্ট করবেন, এক্স এর মানে লগ এর নিচে চলে যাবে। তো যাই হোক, আপনারা সবসময় সিলেক্ট করবেন যেটা উপরে বা নিচে উঠাতে চাইতেছেন, মানে যেটা নিচে নামাতে চাইতেছেন বা উপরে উঠাতে চাইতেছেন সবসময় সেটা সিলেক্ট করবেন, নট লগ বা নট যেটা সামনে থাকবে সেটা না, কখনোই না। তো এই হলো সুপারস্ক্রিপ্ট আর সাবস্ক্রিপ্টের কাজ। তারপর আসছে ভিডিও তো মেবি অনেক বড় হয়ে যাচ্ছে, আচ্ছা এই কয়েকটা আমরা অন্য আরেকদিন দেখাই। যারা সাবস্ক্রাইব করেননি তারা দয়া করে সাবস্ক্রাইব করে দিন। তো সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।